চলে যান মায়াপুর ইস্কনে গিয়ে দেখে আসুন, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। এখনো ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। এখনো সাবধান হন, নিজের ধর্মকে নিজে জানুন, নিজের ধর্মকে নিজে চিনুন, নিজের ধর্মকে নিজে বাঁচানোর চেষ্টা করুন। যার সঙ্গেই দেখা হবে হরে কৃষ্ণ জয় নিতাই, যদি সে বলে তাহলে কথা বলবো, না হলে বলবো না। তাতে লাভ কি হবে? আমার ধর্মটা প্রচার হবে। নিতাই গৌর হরি গৌর। মায়েরা, আমার কি কর্তব্য করা উচিত? আমি বলছি না যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন, পারবেন না। কেন? এটা কলিযুগ। এই যে আজকে আপনারা তিলক করেছেন, সবাই কিন্তু বাড়িতে তিলক করেননি। এখানে এসেছেন বলে কিছু মানুষ বরাবর সে দেখলেই ধরা যাবে, আর কিছু মানুষ আজকের জন্য সেজেছে। যাই হোক, সাজা ভালো, সাজতে সাজতে যদি সাজা হয়ে যায়। তবে আমি বলছি না যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, পারবে না। আপনি যদি হঠাৎ করে তুলসীর মালা পরেন, কপালে তিলক করেন, গোটা পাড়ায় সমালোচনার আসর বসে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়েছে রে, আর বলো না গো। নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। এটা শুধু হিন্দু ধর্মে আছে, অন্য কোনো ধর্মে আপনি পাবেন না। ভাবুন, আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করে, আর আমাদের হিন্দুদের হলে মায়েদের যদি দেখা হয়, মামনির মা কোথায় গেছলে গো, সুরের বৈচিত্র্য। আর পুরুষদের যদি দেখা হয়, ভোলা কোথা গেছলি, এদিকে একটা বিড়ি দে তো। লজ্জা করেনি? হিন্দু বাড়ির ছেলে মেয়েগুলো মন্দিরের ধার দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না। এর থেকে লজ্জা আর কি আছে? বিশ্বাস করুন, 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনবে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করবে। হ্যালো 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 কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ জয় নিতাই গৌর হরি বল? চলে যান মায়াপুর ইস্কনে গিয়ে দেখে আসুন, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। এখনো ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। এখনো সাবধান হন, নিজের ধর্মকে নিজে জানুন, নিজের ধর্মকে নিজে চিনুন, নিজের ধর্মকে নিজে বাঁচানোর চেষ্টা করুন। যার সঙ্গেই দেখা হবে হরে কৃষ্ণ জয় নিতাই, যদি সে বলে তাহলে কথা বলবো, না হলে বলবো না। তাতে লাভ কি হবে? আমার ধর্মটা প্রচার হবে। নিতাই গৌর হরি গৌর। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে? 24 ঘন্টায় আসতে বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হচ্ছে হরি ভক্তি বিলাস। সেই হরি ভক্তি বিলাস বলছে 24 ঘন্টায় 24 বার ভগবানকে ডাকতে হবে। একজন হাত তোলো তো, কে 24 বার ভগবানকে ডাকে 24 ঘন্টায়? হবে না, বাদ দিয়ে দিন। যদি না পারেন তদপেক্ষা অর্ধ, অর্ধ মানে 12 বার। তাও যদি না পারো তদপেক্ষা অর্ধ 6 বার। তাও যদি না পারো তদপেক্ষা অর্ধ। আর নেই, দেয়ালে পিঠ থেকে গেছে। তাহলে কবার ডাকতে হবে? কমপক্ষে 3 বার। কে ডাকো? হাত তোলো দেখি। ওরে বাপরে, বাহ, 3 বার ভগবানকে ডাকো, বাহ, তাহলে তো ভালো। তাহলে আর বলছি না, 3 বার করে ভগবানকে ডেকে নেবে। যেমন যে যেমন পারবে ডেকে নেবে, নাকি? একবার
একবার হাত তুলুন তো যারা প্রত্যেক দিন ভগবানের পায়ে একটু করে ফুল দেন, দেখে নি কতগুলো হয়। বাহ, বেশ। না না, ফুল দেবেন, প্রত্যেক দিন ফুল দেবেন, তবে আমার তিনটে কথা একটু শুনে নিয়ে ফুল দেবেন। এক, কোনো সময় কোনো কুড়ি ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না। দুই, গাছের তলায় পড়ে থাকা বাসি ঝরা ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। তিন, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। কি হলো ব্যাপারটা? আস্তে আস্তে আস্তে, ব্যাপারটা কি? জয় রাধে, একটু আস্তে। রাধে। আরে যে যা করছো করে যাও, আমার কথাগুলো শুনে যাও। এই তিনটে পাপে কেউ যদি লিপ্ত থাকে তাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। কোথায় লেখা আছে? শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে রৌরব নরকের বর্ণনায়। বুঝে নেওয়া গেল? তাহলে 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। বলবো কি? কখন কখন শুরু করবে? কোনো চাপ নেই। ভাতের থালা নিয়ে বসবে, ভাতের থালাটাকে একটা প্রণাম করবে। কি বলে? ভোজনে চ জনার্দনম, ডাকা হয়ে গেল ভগবানকে। তবে যারা অনাচারী তাদের জন্য বলছি, আচারী ভক্তদের জন্য নয়। তারা তো প্রসাদ নিবেদন করে পায়, তাদের জন্য নয়। বুঝে নেওয়া গেল? 2, কখন ভগবানকে ডাকবেন? খাওয়া দাওয়া শেষ, বিছানায় যেতেই হবে। তবে দুপুরবেলা যদি ভগবানকে জানিয়ে আপনি খেতে পারেন, 3টে উপকার পাবেন। কি কি 3টে উপকার? যত জন্ম আপনি মানব কুলে জন্মাবেন, জীবনে কোনোদিন অন্যের কষ্ট হবে না। 2, খাদ্যনালার শ্বাসনাল পাশাপাশি দুটো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে মরে যান, আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেন। 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়, চুরির মাল ভেতরে গেলেই পেট ডিস্টার্ব হবে। বুঝে নিয়েছেন? 2 নম্বর, কখন ভগবানকে ডাকবেন? রাত্রিতে খাওয়া দাওয়া শেষ, যখন বিছানায় শুতে যাবেন, পূর্ব দিকে মুখ করে একটা প্রণাম করে ঘুমাবেন। কেমন? কি বলবেন? শয়নে পদ্মনাভাঞ্চ, হে পদ্মনাভ, আমি শয়নে যাচ্ছি, তুমি সাক্ষী রইলে। সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। যদি আপনি রাত্রিতে মারা যান, সংহিতা বলছে আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেন। 3, কখন ভগবানকে ডাকবেন? এটা একটু কঠিন আছে, উপকার আছে কিন্তু কঠিন আছে। ভোরবেলা উঠবেন, বাসি কাপড়ে, বাসি মুখে, বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবেন। মায়েরা স্মরণ করে 5 জনকে প্রণাম করবেন, বাবারা স্মরণ করে 4 জনকে প্রণাম করবেন। হ্যাঁ, একটা একটা করে বলে দিচ্ছি, আগে 4টে বলে দিই, তারপরে একটা এক্সট্রা বলে দেবো। 1, পৃথিব্যাং সত্যরূপেণা, বাংলা বলি নাকি সুবিধা, পৃথিবী তোমায় প্রণাম। 2, প্রত্যেকে শোবার ঘরে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। আচ্ছা, এইগুলো করলে লাভ কি হবে? এই 5টা যদি করতে পারেন মায়েরা, 5টা উপকার পাবেন। কি কি আগে বলে দিই। যেসব সংসারে আর্থিক অনটন, 3 মাস করে আমাকে রেজাল্ট দিন। যেসব সংসারে ছেলে মেয়ে অবাধ্য, 4 থেকে 5 মাস করে আমাকে রেজাল্ট দিন। 3, যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, 7 থেকে 8 মাস করে আমাকে রেজাল্ট দিন। হতেই হবে। এমনকি শাস্ত্র বলছে যদি আপনার মৃত্যুবৎ ভাড়াও থাকে, এটা করলে কেটে যাবে। তবে 1 বছর করতে হবে।
আর যেটা সব থেকে লাভবান হতে পারবেন, প্রত্যেক দিন এটা করলে আপনার নিজের পরমায়ু 1 দণ্ড করে বৃদ্ধি হবে। বুঝে নেওয়া গেল। 2 নম্বর, কাকে ডাকবেন? শোবার ঘরে একটা করে শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। দ্বিতীয় প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য সকালবেলায় তোমার চরণটা দর্শন করতে পারলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে। 4, যার সাহায্যে আপনারা হেঁটে চলে বেড়ান তিনি কে? সত্যমেব জয়তি সূর্য দেবং বনস্পতি। বাবাদের শেষ, মায়েদের একটা এক্সট্রা। এতক্ষণ হাতটা এইরকম ছিল, এবার বুড়ো আঙুল দিয়ে সধবা মায়েদের বলছি, স্মৃতির সিঁদুরটা এইভাবে স্পর্শ করবেন, করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। এতে কি হবে? আপনার স্বামীর পরমায়ু 1 দণ্ড করে বৃদ্ধি হবে। কে বলছে? ব্রহ্ম সংহিতা। বুঝে নেওয়া গেল। এইবার চলুন, বাবারা যে কাজে যাবেন 1 থেকে 2 দণ্ড মুখে যেন হরিনামটা থাকে, গুনগুন করে করবেন। আর মায়েদের তো কাজ আছেই, মাথায় রাখবেন সূর্য উদয়ের আগে ছড়া ঝাঁট দিয়ে দিতে হবে। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাঁট দেয়, তাকে 7 জন্ম অত্রি পত্রবন নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। সূর্য উদয়ের পর ছড়া দেওয়া যাবে না, ঝাঁট দেওয়া যাবে না। বুঝে নেওয়া গেল। এইবার যখন ঘরটা পরিষ্কার করবেন, ওই মুছতে হয় না, তখন নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করে নেবেন। না না, ফিনাইল খেয়ে নেবেন না, সর্বনাশ হয়ে। তাহলে কিভাবে করবেন? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণে নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। বন্ধ করুন। কতদিন করবেন? সারা জীবন না। আগে ওষুধটা 3 মাস খাবেন, 3 মাস কন্টিনিউ, 3 মাস। 3 মাস খেয়ে দেখবেন কাজ হচ্ছে কিনা। যদি সংসারে কিছু উন্নতি হয় তাহলে কন্টিনিউ খেয়ে যাবেন। 1 মাস করলেই বুঝতে পারবেন। যদি নাম অপরাধ না হয়, আপনি 1 মাসেই বুঝে যাবেন ফল। আমাদের কি হয় জানেন? নাম অপরাধ হয়ে যায়। কি করে? এই দেখেন, প্রভাতে গৌরাঙ্গ নাম। এই খুকি উঠে পড়, পড়তে যাবি তো? পূর্ণ হবে মনস্কামনা। কই গো, ওঠো না, দোকান খুলতে যাবে তো। জাগিয়া আস্তে, মুখে বলছে জাগিয়া আর হাতে দিচ্ছে ডেড বডি ফেলিয়া। কাজ হবে কি? জাগিয়া মুখে বলছে জাগিয়া আর হাতে রেখেছে টিপিয়া। সময় পেলেই দেবে টুক করে মারিয়া। তাহলে কাজ হবে? মুখে নাম করছি, হাতে ডেড বডি ফেলে দিচ্ছি, কাজ হবে? 2 সেকেন্ড যাদের হাত আছে, হাতগুলো আমার সঙ্গে একটুখানি দিয়ে দিন, দিয়ে একবার ভগবানকে ডাকুন। তুলুন হাত। দিন গেলে হাগো উদাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হাগো উদাঙ্গ যে বলে একবার রে। সে জনয়া মানো হয় আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরি লহ গৌরাঙ্গের নাম রে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি।
প্রারম্ভে, যিনি হরি সংকীর্তনের পিতা, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমুকুটমণি, কীর্তন প্রারম্ভে সবাই মিলে সেই শচীনন্দন শ্রীমন মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। বলুন, মনে মনে বলুন, নমো আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহায় ভোবরণং দিব্যচ্ছবি সুন্দর দিব্যচ্ছবি সুন্দর তস্मै মহা প্রেম রস প্রদায় মহা প্রেম রস প্রদায় শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে, চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। এই যে শ্লোক, এর পিছনে একটা ইতিহাস আছে, ছোট্ট করে বলিনি। যখন মহাপ্রভু, এইটা কম বলছে জান, যখন মহাপ্রভু প্রথম পুরীতে গেছিলেন, পুরীর জগন্নাথকে দর্শন করে মহাপ্রভু জয় জগন্নাথ বলতে বলতে জগন্নাথকে জড়িয়ে ধরতে গেলেন। পুরীর পাণ্ডারা মহাপ্রভুকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে একজন কোল পেতে দিয়েছিলেন। তৎকালীন যুগে যিনি জগন্নাথের সর্বশ্রেষ্ঠ সেবক ছিলেন, তার কোলে যখন এসে মহাপ্রভু পড়ল, মহাপ্রভুর ওই দিব্য জ্যোতি দিব্য রূপ দর্শন করে সেই স্থানে দাঁড়িয়ে তৎক্ষণাৎ এই শ্লোকটি তিনি রচনা করেছিলেন। তিনি কে? তিনি হলেন বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য। আনন্দ লীলাময়, যাকে দেখার সঙ্গে সঙ্গে আপনার মনের শোক তাপ দুঃখ জ্বালা যন্ত্রণা সব নির্বিবাদে চলে গিয়ে মহা আনন্দের প্রকাশ ঘটে, সেই হলো আনন্দ লীলাময় বিগ্রহ। হেমাভোবরণং, সোনার মতো যার অঙ্গের বর্ণ, দিব্যচ্ছবি। এই দিব্যচ্ছবি কথাটা একটু কঠিন ভাষা। গৌড়ীয় বৈষ্ণব অভিধানে দিব্যচ্ছবি শব্দের অর্থ করা হয়েছে, সেটা বলি। আমরা ছবি যখন দেখি একদিন দুদিন, এক মাস দু মাস, এক বছর দু বছর মনে থাকে, তারপর ভুলে যাই না। ধরুন 5 বছর হয়ে গেছে, আর তার কথা মনে থাকবে? ভুলে যাই। কিন্তু চৈতন্য মহাপ্রভুর ওই দিব্য ছবি যে একবার দর্শন করেছে, এক জন্ম নয় 7 জন্ম তার হৃদয় পটে আঁকা হয়ে রয়ে গেছে। তাই তো চৈতন্য মহাপ্রভুকে বলা হয় দিব্য ছবি। তাই গৌর হরি বল। এইবার চলুন, প্রথম যে শ্লোকটি বললাম সংহিতা থেকে, চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তং। যারা শিক্ষিত সমাজ আছেন, পড়াশোনা করেছেন, তারা একটু ধ্যান দিন, নালে বুঝতে পারবেন না। বিত্তংটাকে আমি 3টে সমাস করছি, বিত্তং, নৈবিত্তং, উদ্বিত্তং। একটু পেটে না কালি থাকলে বোঝা যাবে না। কীর্তন খুব সোজা জিনিস নয়, তবে কীর্তন শুধু শোনার বস্তু নয়, কীর্তন অনুভবের বস্তু। অনুভব করতে হবে মনে মনে। পদ মানে পদার্থ, যদি তার না বুঝলে অর্থ, তাহলে রাত্রি জেগে বসে থাকা সব ব্যর্থ। আর ব্যর্থ মানে জীবনের সব সমাপ্ত। বলো হরি হরি বল। তাহলে উদ্বৃত্তং, নৈবিত্তং, বিত্তং। উদ্বৃত্তং মানে উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। আস্তে, আপনারা কাজ বাড়িতে খেতে যান তো, বিশেষ করে প্রথম ব্যাচে কোনোদিনও খেতে বসবেন না। না না, খাবার দেয় কিন্তু একটু টিপে টিপে দেয়। এটাকে বলে উদ্বৃত্ত করা, যাতে শেষে গিয়ে না কম পড়ে যায়। তাই তো? বুঝলেন না? আস্তে আরো সোজা করে বুঝিয়ে দিই। বাবা মার যদি 3-4টে ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে রাজভোগ আনে, মা কি করে জানেন? আধখানা করে 3 জনকে দেয়, আর 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন? ওটা শেষ গুড়ন্তি তো, ওটা একটু ভালোবাসা বেশি পায়।
আর দেখবেন যে ছেলে মেয়েটা খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। তাই গৌর হরি বল। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা সত্য, তেতা, দাপর 3 যুগেই হরিনাম দিলেন 8খানা করে, ওই মায়ের 8খানা মিষ্টি দেওয়ার মতো। বাকি প্রেমটা উদ্বৃত্ত করে রাখলেন। কোথায় রাখলেন? ও মায়েরা, কাজ বাড়িতে মাল বেশি হলে কোথায় রাখে? স্টোর রুম। ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর, তাই তো? তাহলে আগে দেখে নিন চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ও ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। পেলো গোলকে নাম, পেলো গোলকে নাম, পেলো গোলকে নাম। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপন প্রেম পরিবারে ব্রজ ছাড়ি নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ সারি নদিয়া এলো আমার গৌর ভগবান। ও মায়েরা, উদ্বৃত্ত বোঝাতে পারলাম? উদ্বৃত্তং বুঝে নিয়েছেন? ক্লিয়ার? দ্বিতীয় সমাস কি ছিল? নৈবিত্তং। আমাদের নিত্য প্রয়োজন কি? 4টে জিনিস: আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন 2টো বাদ দিলেও আমরা বাঁচবো, কিন্তু 2টো কম্পালসারি চাই। আহার, নিদ্রা গুছিয়ে খেতে হবে, আর মন ভরে ঘুমাতে হবে। কিন্তু মাগো, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, ভাত, ডাল, তরি তরকারি, যে যেমন খায়, খাওয়া নিয়ে কারো কিছু বলছি না, যে যেমন ভালো লাগে খায়। এই যে আহারগুলো করি কার জন্যে? দেহর জন্যে, দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্যে। কিন্তু দেহের ভেতর একজন আছে যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার। তিনি কে? গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা, রাম। তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত, ডাল, তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। এখন প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ তুমি বিশুদ্ধ বললে কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যেমন ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়। কিন্তু মাগো, দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ভিটামিন হবে? ও তো ডিপথোরিয়া হয়ে মরবে, তাই না? তাহলে দুধ খেলে শরীরের যেমন উপকার হয়, হরিনাম শুনলে জীবের উপকার হয়। যদি হরিনামটা আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়, এটাই গৌর হরি বল। বোঝা গেল? অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা, যারা অখাদ্য কুখাদ্য খায়, আসরে দাঁড়িয়ে হরিগুণ গায়, তাদের মুখে হরিনাম শুনলে যমলায় যাবার পথ পরিষ্কার হয়। বাংলা করে বলছি।
তাহলে নৈবেদ্যং আমাদের নিত্য প্রয়োজন কি? দেহটাকে হৃষ্টপিষ্ট রাখতে যেমন আহারের প্রয়োজন, নিদ্রার প্রয়োজন, ঠিক তেমনি দেহের ভেতর যিনি আছে তাকে বাঁচিয়ে রাখতে গেলে কি প্রয়োজন? চৈতন্য চরিতামৃতে যখন লিখতে শুরু করলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়, দুটো গ্রন্থ দেখে দেখে চৈতন্য চরিতামৃত লিখছেন। কি কি গ্রন্থ? গোবিন্দ ঘোষের কর্চা আর মুরারি গুপ্তের কর্চা, এই দুটো কর্চা দেখে লিখতে শুরু করলেন চৈতন্য চরিতামৃত। আদিলীলা শুরু করলেন, সেই রাত্রিতেই মহাপ্রভু এসে ডাক দিল, কৃষ্ণদাস কি আদিলীলায় মোটা কালি দিয়ে জীবের নৈবিত্তিক কর্তব্যের জায়গায় 6টা লাইন একটু মোটা কালি দিয়ে লিখে দাও। সেই 6টা লাইন কি কি একটু বলে দিই নাকি? পারলে করবেন, জীবনে ছাড়া কোনো রাস্তা নেই। সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া। প্রভু কি গাইব আমরা? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, গো যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা তো কলির জীব, কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, অবস্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মায়েরা আমার দিকে লক্ষ্য করুন, সব কথা বলা যাবে না, আকার ইঙ্গিতে কিছু বুঝিয়ে দেবো। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, তোমরা সময় পেলেই গাইবে এই হরি নাম মহামন্ত্র, সময় পেলেই গাইবে হরি নামে মহামন্ত্র, সময় পেলেই গাইবে হরি নামে মহামন্ত্র, কাম কামনা দূরে যাবে, হরি নাম মহামন্ত্র, কাম কামনা দূরে যাবে, হরি নাম মহামন্ত্র, কামনা দূরে যাবে, হরি নাম মহামন্ত্র, কামনা দূরে যাবে, হরি নাম মহামন্ত্র, সময় পেলেই গাইবে, তোমরা সময় পেলেই গাইবে। এইবার বৃত্তংটা বলবো, বলে দিয়ে লীলায় চলে যাবো, বেশি দেরি করবো। বৃত্তাং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। আচ্ছা, আমরা ভগবানের কাছে কম বেশি প্রত্যেকেই যাই, কি যাই না? আগে বলুন, চাইতে যাই না ভগবানকে দিতে যাই? ভগবান এ জন্মে যা হয়েছে হয়েছে, পরজন্মে আমাকে বড়লোক বাড়ির বউ করে দিও, এটা চাইবো তো? চাইবো না? এই রে, এটা চাইবো না? কি চাইবো? আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, একজন কৃষ্ণ ভক্ত তাই গৌর হরি গর্ভে জন্ম দিও মোরে। ওমা, আমার নাম শুনে অনেকেই জানেন তো, গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। মানে চক্রবর্তী মানে কোন জাতি? বর্ণের গুরু।
আর আমার বাড়িতেই মন্দির আছে, রাধা মাধব মন্দির, 40 ফুট হাইট, পঞ্চচূড়া। বাড়ি থাকলেই তো মন্দিরে যাই, আর মন্দিরে ঢুকলেই কি বলি জানেন? ভগবান আর কোনোদিন যেন এত উঁচু কুলে জন্ম দিও না। বিশ্বাস করুন, আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই কো আপন জন, দয়াল তোমার মতো নেই কো আপন জন, দয়াল তোমার মতো নেই কো আপন জন। বোবা মুখে ভাষা তুমি, অন্ধেরিয়া লো, তোমার করুণা দয়াল তার উপরে ঢালো। এ জগতে যার পুত্র নেই, তুমি তার পুত্র হয়ে পিণ্ড দান করলে। ওগো অপুত্রের পুত্র তুমি, অপুত্রের পুত্র তুমি, ধনীর তোমার মতো নেই কো আপন জন, দয়াল তোমার মতো নেই কো আপন জন, দয়াল রে তোমার মতো নেই কো আপন জন। ও মায়েরা, এটাই হলো সর্বশ্রেষ্ঠ জীবনের চাওয়া। ও এদিকটা এত কথা হচ্ছে কেন গো? আবার যদি পৃথিবীতে কোনোদিন মানব জন্ম হয়, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে যেন আমার চোখ, জীবনের কিচ্ছু চাইনি। কারণ কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মালে আমি তো তোমার চরণ ছাড়া অন্য কাউকে চিনব না। নিতাই গৌর হরি বল। এটাই হলো জীবনের সব থেকে বড় চাওয়া। ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবদাদ ভক্তি রহিত কিতই। ধন জন নাহি মানি কবিতা সুন্দরী, কৃষ্ণ ভক্তি দেহ মোরে এই কৃপা করি। জয় রাধে। ওমা, এক সময় বাংলাদেশে প্রচন্ড কাটাকাটি, মানুষদের দেখলেই হিন্দুদের কেটে দিচ্ছে। ঠিক সেই সময় চোখের সামনে বাবা মাকে যখন ড্যাং ড্যাং করে কেটে ফেলছে, ছেলেটা বাংলাদেশ বর্ডার টপকে এপারে চলে এলো পশ্চিমবঙ্গে। ছেলেটাকে বাসুদেব দত্ত এসে কোথায় ছিল? হালি শহর। হালি শহর চেনেন তো? চৈতন্য ডোবা, ওই হালি শহরে ছিল। ওইখানেই বিয়ে থা করে সংসার করলো। কিন্তু মনে তার একটাই ইচ্ছা, সে একবার গৌর সঙ্গে দেখা করতে চায়। কোথায় গেলে পাবে? শুনেছে প্রভু নাকি নবদ্বীপে এসেছে, আর যেদিন শুনেছে নবদ্বীপে এসেছে সেদিন হচ্ছে বিয়ের 7 দিন। 8 দিনের দিন কোথায় যায়? বউকে নিয়ে। ও রইল বউ, বউকে বলে আমি আসছি, পদ্মা আমি আসছি, ব্যাস। যা পথে বাইর হলো, 2 চোখ দিয়ে ছচ্ছর করে জল, মুখে তার একটাই কথা, কি বলতে বলতে যাচ্ছে দেখুন। গোরা গুনে প্রাণ কাঁদে, আমি কি বুদ্ধি করিব, গোরা গুনে প্রাণ কাঁদে, আমি কি বুদ্ধি করিব। কি গো, তোমরা দেখেছো? ও ভাই,
আমার গৌরকে দেখেছো? তোমরা বলো না। গৌরাঙ্গ নিধি কোথায় গেলে পাবো পাবো, গৌরাঙ্গ গুণের নিধি কোথায় গেলে পাবো, আমি কোথায় গেলে গৌর পাবো, আমি কোথায় গেলে গৌর পাবো, আয় ধরে প্রাণ জুড়াবো। ও ভাই এই যে এটা কোন নদী ভাই? এটা সুরধ্বনি। ও এটা সুরধ্বনি। আচ্ছা আচ্ছা, এটা সুরধ্বনি। পতিত পাবনী মা গঙ্গা, তুমি বলো না। ওই তো একটা বুড়ো স্নান করতে আসছে, কাঁধে গামছা, ওনাকে ধরলেই তাহলে হয়ে যাবে। আরে সেই শান্তিপুরের বুড়োটা না? হ্যাঁ ঠিক ধরেছি, এই জানে গৌর কোথায় আছে। দাঁড়াও, একদম সামনে গিয়ে চরণে পড়লেন বাসুদেব দত্ত। পায়ে ধরছিস কেন? কে তুই? আমায় তুমি চিনবে না, আমি কিন্তু তোমায় চিনি। তুই আমাকে চিনিস? হ্যাঁ, তুমি শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালি, ওই কুণ্ঠ বাগান করলে খালি, শান্তিপুরের বুড়ো মালি, কুণ্ঠ বাগান করলে খালি, ছিলে গৌর বনমা, ওই কুণ্ঠের বাগান করে খালি, গৌর বনমালি, ওই কুণ্ঠের বাগান করে খালি, শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালি।